প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। কল্পনা করুন এমন একটা সূরা যা পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দেন, অভাবের ভয় দূর করেন এবং সবচেয়ে বড় কথা আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করেন। হ্যাঁ, আমরা আজ কথা বলবো সেই সূরা আল ওয়াকিয়া নিয়ে। যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে যে আমার রিজিক কেন কম, কেন অভাব লাগে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আল্লাহর রহমতের একটি দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার হৃদয়কে প্রস্তুত করুন, কারণ আজ থেকে আপনার রাতগুলো আর আগের মতন থাকবে না। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা ওয়াকিয়া সম্পর্কে। এই সূরার ফজিলত কি, কেন একে রিজিকের সূরা বলা হয় এবং নিয়মিত পাঠ করলে কি কি উপকার পাওয়া যায়, চলুন জেনে নেই। সূরা আল ওয়াকিয়া পবিত্র আল কোরআনের 56 নম্বর সূরা। এতে মোট 96টি আয়াত রয়েছে। এই সূরাটি মূলত কিয়ামতের ভয়াবহতা, মানুষের 3টি শ্রেণী এবং জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিয়ে আলোচনা করেছে। আল ওয়াকিয়া শব্দের অর্থ অবশ্যম্ভাবী ঘটনা, অর্থাৎ কিয়ামত যা একদিন অবশ্যই সংঘটিত হবে। সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত নিয়ে এখন আমি কথা বলবো। হাদিসে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না। বর্ণিত ইমাম বাইহাকি। এই হাদিসের আলোকে অনেক আলেম বলেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন এবং দারিদ্র্য থেকে হেফাজত করেন। কেন একে রিজিকের সূরা বলা হয়? সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা মানুষের রিজিক, সৃষ্টি এবং তার অসীম কুদরতের কথা উল্লেখ করেছেন। আমরা যা কিছু উপভোগ করি, পানি, খাদ্য, আগুন, সবই আল্লাহর দান। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই অভাবের ভয় না করে আল্লাহর উপর ভরসা করা উচিত। নিয়মিত তিলাওয়াত মানুষের অন্তরে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি করে। সূরা ওয়াকিয়া কখন পড়া উত্তম? অনেক আলেম পরামর্শ দেন প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করা উত্তম, তবে দিনের যে কোনো সময়ও পড়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত পাঠ করা। সূরা ওয়াকিয়া আমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। মানুষকে আখিরাতে 3 ভাগে ভাগ করা হবে। 1. সাবিকুন, অর্থাৎ অগ্রগামী নেককার বান্দা। 2. আসহাবুল ইয়ামিন, ডান পাশের লোক। 3. আসহাবুল শিমাল, অর্থাৎ বাম পাশের লোক। এই সূরা আমাদের নেক আমলের দিকে উৎসাহিত করে এবং গুনাহ থেকে দূরে থাকতে সতর্ক করে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেখলাম সূরা ওয়াকিয়া কতটা শক্তিশালী একটি সূরা। শুধু দুনিয়ার রিজিকের জন্য নয়, বরং আখিরাতের সফলতার জন্য। এটি পড়লে আমাদের অন্তরে তাওয়াক্কুল বাড়ে, আল্লাহর উপর ভরসা আরও গভীর হয়। আমাদের ভুলে গেলে চলবে না, আখিরাতেই আমাদের ফলাফলের ক্ষেত্র, অর্থাৎ আখিরাতের দিনই আমাদের জান্নাত এবং জাহান্নাম হিসাব করে দিয়ে দেওয়া হবে। এখনই একটা ছোট্ট চ্যালেঞ্জ, আজ রাত থেকে শুরু করুন, ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পড়ুন। দেখবেন আল্লাহ কিভাবে আপনার জীবনে বরকত নিয়ে আসেন। আপনার পরিবারকেও এটা শেখান, একসাথে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, রিজিকে বরকত দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানান। আমিন। যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।